শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি। তো প্রত্যেক দিনের মতো এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছে, যেহেতু মাও উঠে পড়েছে, বাবু উঠে পড়েছে, বাবুর পড়া আছে আজকে। তো সেই জন্য দেখো সকালবেলা বিছানাটা তুলে নিচ্ছি। আর ওই ঘরে তো তোমাদের দাদাভাই শুয়ে আছে, তো ওই ঘরে বিছানাটা এখন তোলা যায় না, সেটা পরে তুলে নেব। আর এই যে দেখো, আর একটু তো ঢাকা নিতেই হয়, কারণ যেহেতু এসি চলে তো ঠান্ডা থাকে, আর ক্যাথা তো গায়ে দিতে হয়, না হলে তো হয় না। আর এই যে দেখো বিছানাটা তুলে নিলাম। আর এই চাদরটা সেদিন চেঞ্জ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে এই চাদরটা পেতেছি। অনেক দিন পর এই চাদরটা পাতা হলো, তো এটা আমার খুব একটা পছন্দের চাদর। তো দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে এসেছি এই যে। আর ছেলে এখানে এই যে পড়তে বসেছে। এই যে আজকে পড়া ছিল, তো স্যার আজকে ছুটি দিয়েছে। আর ওর স্কুলের যেসব করা হয়েছে কাজগুলো, তো স্কুল যায়নি, সেই জন্য স্যার ওকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। ওদের স্কুলে না গেলে এরকম পাঠিয়ে দেওয়া হয়, তো বোর্ডে লিখিয়েছে, সেইগুলো এখন বাড়িতে করছে। আর ঘরটা এসি চলছিল তো ঠান্ডা আছে, সেই জন্য গেট লাগিয়ে রেখেছি। আর এখন রান্না বান্না সব বসাবো। যে দেখো এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি এখানটায়, এই যে সোয়াবিন হবে আজকে। তো চলো সারাদিন কি করি না করি ভিডিওটা দেখতে থাকো। আর বাইরে দেখো এই যে মেঘ হয়েছে। তো দেখো বেশ কিছুদিন আগে এই বোতলগুলো নিয়েছিলাম, তোমরা নিশ্চয় দেখেছো। তো এই বোতলগুলো রেখে দিয়েছিলাম তেল ঢালবো বলে, তো ঢালা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে তেলের প্যাকেট নিয়ে এসছে তোমাদের দাদাভাই কালকে, তো সেই জন্য ভাবলাম আজকে সব ঢেলে রাখি। আর এই বোতলগুলো আমার আগেও ছিল, তো ঢাকনাগুলো ফেটে গেছে, সেই জন্য আর রাখতে পারিনি। আর এখান থেকে না তেলটা কড়াইয়ে দিতে খুব ভালো হয়, অল্প অল্প তেল পরে বেশ ভালো লাগে। আর এই যে দু রকম নিয়ে এসেছে, সরষের তেল সাদা তেল, তো সেইগুলো ঢেলে নিলাম। এই যে ঢেলে নিচ্ছি। আর প্যাকেটগুলো না এভাবে একটু খাড়া করে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, ওই যে একটু তেল লেগে থাকে না, সেগুলো পড়ে যায়। আর কিনে খাওয়া জিনিস তো বুঝতেই পারছো, সব কিছুই কিনে নেওয়া, আমাদের জলটাও তো কিনে খাওয়া। তো যাই হোক, এই যে দেখো তেলগুলো ঢেলে নিলাম। আর আমার খুব ভালো লাগে বোতলগুলো, খুবই পছন্দের, এত সুন্দর লাগে। আর দেখো এক প্যাকেট তেল পুরো ভর্তি হয়ে গেছে, একদম ঠিকঠাক। আর এই বোতলগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব পছন্দের আমার, তো পছন্দ করেই নিয়েছি। তো দেখো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, কিছুই শেয়ার করতে পারিনি। এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি, গ্যাস মোছা হয়ে গেছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এই যে দেখো বৃষ্টি হচ্ছে। এই যে এক্ষুনি বৃষ্টিটা শুরু হলো। আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, রান্নাবান্না সব কমপ্লিট। আর দেখাচ্ছি তোমাকে, এই যে ডিমের তরকারি আর সোয়াবিন, এই রান্না হয়েছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। আর এখনকার সময় কখন যে বৃষ্টি শুরু হবে আর কখন যে রোদ হবে বলাই যায় না, তো বর্ষার মধ্যে তো এটা হয়ই। আর দেখো বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, এত পরিমাণে গরম। এরকম বৃষ্টি হলেও গরমটা লাগছে। তো তারপরে দেখো গুলু এসেছিলো, গুলুকে নিয়ে একটু বসেছিলাম, তো খেলা করছিলাম। হ্যাঁ এই যে দুষ্টুমি করছি গুলুকে নিয়ে, বাচ্চা থাকলে জানোই তো কীভাবে দুষ্টুমি করতে করতে টাইম কেটে যায়। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো দোকানে চলে এসেছি, এখানটায় ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, যেহেতু বাজারের ওপর দোকান, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছিল, তো সেই জন্য আমি মিউট করে দিলাম। আর এখন দেখো এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, সেটাই বলছিলাম। আর আমার দোকানের সামনে দিয়ে এই যে দেখো, তো আমাদের বাড়ির কাছেই, আমাদের একটা অন্য পাড়াতেই নামযজ্ঞ আছে, তো সেখানটায় দেখো এই যে সবাই এরকম জল আনতে যাচ্ছে। তো সব বাচ্চা বাচ্চারা আছে, শাড়ি পরেছে, আর একই রকম সব শাড়ি টাড়ি পরে জল ভরতে যাচ্ছে, যেহেতু আজকে অধিবাসের দিন এরকম জল আনতে যায়। তো আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বেশ ভালোই লাগছে দেখতে, আর সবাই নাচানাচি করছে, খুব মজা করছে। এই যে দেখো এইরকম অনুষ্ঠান হলে তো খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো আমাদের পাড়াতেও হবে, তখন যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব।
এই যে দেখো অনেক রাত হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে দিব। টোটো ফোন করেছিলাম, বাজারে আছে, তো এখন দোকানটা বন্ধ করে দিই। তো বাড়ি এসে দেখো শুয়ে পড়েছি, একদম মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছি। তো গোলু ছিল, গোলুকে নিয়ে এখানটা খেলা করছিলাম আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, আমাদের কাজটা তো খুব কষ্টের, মানে সারাদিন দাঁড়িয়ে থাকা কাজ, এরকম যেটুকু টাইম দোকানে থাকি কাস্টমার থাকলেই তো দাঁড়িয়ে থাকতে হয়, তো সেরকম। আর এই যে দেখো গোলুকে নিয়ে এখানটায় বসেছিলাম, তো গোলুর সাথে এখানে কথা বলছিলাম, মানে খেলা করছিলাম। আর তারপরে দেখো বাবুকে নিয়ে পড়াতে বসলাম। আর গোলু বেশ এখন কথা বলা শিখেছে, তো ওর সাথে বেশ ভালোই লাগে কথা বলতে। আমরা যা বলি ও সেটাই বলার চেষ্টা করে। আর এই যে দেখো বাবুকে এখন পড়াচ্ছি, আর পড়তে বসেছে। এখন তো কোনো কাজ নেই, এখন যেটুকু টাইম আছে বাবুকে পড়াবো। তো বাবুকে পড়ানোর কিছুক্ষণ পর আবার এই দেখো এদিকে তরকারি বানাচ্ছি। যেহেতু মা রুটিটা বানিয়েছে, সেই জন্য মা বললো আমাকে যে একটু ভেন্ডি আছে, তো আলু ভেন্ডি তরকারি করার জন্য। আর রুটিটা তো মাই করে নেয়, যেহেতু দোকান থেকে এসে না ক্লান্ত হয়ে যায়। আর আমাদের কাজটা তো সারাদিন এরকম মানে দাঁড়িয়ে থেকেই কাজ করতে হয়। আর যখন কাস্টমার থাকে না তখন নাই বসে থাকি, কিন্তু যখন থাকে তখন তো দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। আর আজকে আর ভাল লাগলো না, তো ভাবলাম ছুরিটা দিয়েই সবজিটা এখানে কেটে নিই। আর নিচে আর বসলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবজিটা কেটে নিলাম। তো সেরকম কিছু মশলা টশলা কিছুই তো না, একদম সিম্পলভাবে তরকারিটা করব। আলু আর ভেন্ডির তরকারি, একদম কালো জিরি আর মানে লঙ্কা দিয়ে, জিরি দিয়ে, ফোড়ন দিয়ে করব, একদম সিম্পল। আর বেশি মশলা টশলা দিয়ে সবসময় তরকারি বাতি খেতে একদম ভালো লাগে না, দেখবে একদম সিম্পলভাবে রান্না করলেও না মানে বেশ ভালো লাগে। আর আজকে একটু মেঘ মেঘ হয়ে আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, সারাদিনই তো এরকম হচ্ছে। তো দেখো এদিকে আলুটা কাটার পর ভেন্ডিটা কেটে নিলাম, আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কেটে নিচ্ছি, আর ভালো লাগছে না। আর ওইদিকে কিন্তু বাবু পড়তে বসেছে, ও কিন্তু পড়ছিল, ওর কিন্তু পড়া কমপ্লিট হয়নি। তো ও পড়ছে, আর আমি এদিকে সবজিটা কেটে এদিকে বসিয়ে দিব। আর বেশ কটা দিন এদিকে রুটি বানানো হয়নি, যেহেতু অম্ববতী ছিল, তখন তো রুটি করতে হয় না। আর বেশ কদিন বেশ ভাত টাত খাওয়া হয়েছে। আর কালকে তো একদমই কিছু খাইনি, মানে খেতে ইচ্ছে করছিল না, যে সন্ধ্যাবেলায় অত কিছু খেয়েছি না, তারপরে আর ভালো লাগছিল না যে মানে খাই। আর বিশেষ করে চাল ভাজাটা মুড়িটা খেলে না পেটটা বেশ ভর্তি ভর্তি হয়ে যায়, আর ইচ্ছা হয় না যে কিছু খাই। তো দেখো এদিকে সবজিটা কাটা হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরি আর জিরে দিয়ে তরকারিটা করব, একদম সিম্পলভাবে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর খুব ভালো লাগছিল খেতে। আর আমার এই কড়াইটা এরকম, তাই কিন্তু কড়াইটা রান্না করতে আমার খুব ভালো লাগে, দেখতে এরকম লোহার কড়াই তো এরকম হবে, কালারটা এরকম হয়। আর রান্না টান্না করলে না একটু তরকারিগুলো একটু কেমন কালো কালো একটু হয়, কয়েকটা, সব তরকারি যে হয় তা না। তো ভাজাভুজো করতে খুব ভালো লাগে, তো ভাবছি এটাতেই ভাজাভুজো করবো, আর তরকারিগুলো অন্যটাই করব। তো নতুন নতুন তো বেশ ভালোই লাগছিল করতে। আর এই যে দেখো আলু ভেন্ডি এইভাবে কেটে নিয়ে তরকারি করব, আর লঙ্কা কেটে দিয়েছি, আর শুধু মানে ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিব, একদম সিম্পলভাবে। আর খুব সুন্দর লাগে এইভাবে, খেতেই বেশ ভালো লাগে। বেশি মশলা টশলা দিয়ে হেভি করে রান্না করলে না মানে অতটা ভালো লাগে না। আর এই যে সকালের যে সোয়াবিনের তরকারি সেটা ছিল, এটা দিয়ে আমি খেয়ে নিব। আর সোয়াবিনটা আমি বাবু খাই, তোমাদের দাদাভাইও পছন্দ করে না, মাও অতটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো বাবু কিন্তু রাত্রে ঘুমায় না, জানো তো, যতক্ষণ তোমাদের দাদাভাই বাড়ি না আসবে ততক্ষণ। তো ওর এই যে অভ্যাস, বাবা আসবে গেটটা খুলে দিবে, আর ওই যে বাইরের যে গেটটা আছে, তো ওই গেটটাতেও তালা দিয়ে আসে। তো এটা প্রত্যেক দিনের ওর কাজ। আর তোমাদের দাদাভাইকে এদিকে খেতে দিয়ে দিয়েছি, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছে। আর আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, বাবুর সবারই খাওয়া হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই বাকি ছিল। তো ওইদিকে তো তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এই যে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর। আর এইখানটায় যে লাইটটা জ্বলে না, একদম দিনের মতো হয়ে যায় বাইরে দেখতে পেলে। আর এখানটায় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি। তো এই যে বিছানা টিছানা সব ঝেড়ে কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবে চুলটা একটা ক্লিপ দিয়ে থাকি, আর সেরকমভাবে চুল বাঁধি না রাত্রিরে। আর এখন তো বেশ গরম পড়েছে, ভালোই গরম পড়েছে। এখন শুয়ে পড়বো, বাবুরা ওই ঘরে শুয়ে পড়েছে, তো বাবু আর মাও ঘরে শয়, আমরা তো এই ঘরে শুয়ে পড়েছি, তোমার দাদাভাই এক্ষুনি চলে আসবে। আর এই যে দেখো এদিকে পর্দাটা দিয়ে রেখেছি, অল আউট জ্বলছে, আজকে আর মশারি টাঙালাম না, যেহেতু গরম, বেশ ভালোই গরম লাগছে সেই জন্য।
আর এই যে দেখো ওপরের এইগুলো সব গুছিয়ে রেখেছি, একেবারে পুরো সব ঝাড়া জড়ো করে সব কালকে তো গুছিয়ে ফেলেছি, সব গোছানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।